আরো যারা আছেন আমি প্রত্যেকের নামই বলবো, কিন্তু তার আগে অনুরোধ করব শতদলের সভাপতি কবির ভাইকে বিশিষ্টজনদের এই মঞ্চে আমন্ত্রণ করে আনবার জন্য আমি প্রত্যেকের নামই ঘোষণা করছি। আমাদের সাথে আরো থাকবেন জনাব ইঞ্জিনিয়ার ডক্টর খালিকুজ্জামান, প্রতিষ্ঠাতা বাঁশুরি একটি নজরুল সঙ্গীত চর্চা কেন্দ্র। আমাদের সঙ্গে থাকবেন ফেরদৌস আরা, সঙ্গীত শিল্পী ও গবেষক, সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য আছেন। জনাব সাদিয়া আফরিন মল্লিক, নজরুল গবেষক, শিল্পী, সাংবাদিক, আহ্বায়ক, জেমস অফ নজরুল। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ জিয়াদউদ্দিন, নজরুল গবেষক, লেখন মিডিয়া ব্যক্তিত্ব এবং সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এবং আমরা যাকে পেয়ে আজকে ভীষণভাবে আনন্দিত, তিনি হচ্ছেন কবির নাতনি, আমাদের সকলের প্রিয় খিলখিল কাজী। মানে হয় না যে একটা আমরা সবাই প্রত্যেকে নক্ষত্র, প্রত্যেকে জ্বলছি জল করে, আরেকটু আনন্দের হয়, আরেকটু কাছের হয়, আরেকটু প্রাণের কাছের হয় যখন খিলখিল আপা আমাদের সাথে সঙ্গে থাকেন। আমি এত কথা বললাম, প্রথমেই এই আজকের এই শতদলের যে আয়োজন বিশ্বায়নী নজরুল, এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ, আমার এই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাতে চাই আমাদের কবি নাতনিকে, আমাদের সকলের প্রিয় খিলখিল কাজীকে। আজকের অনুষ্ঠানটি আপা আপনি উদ্বোধন ঘোষণা করেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকে একটি আনন্দের দিন। আমেরিকা থেকে আগত বিশ্বায়নী নজরুল, যিনি প্রতিষ্ঠিত করেছেন এই শতদলের কর্ণধার জনাব কবির কিরণ এবং তার স্ত্রী ছন্দা, এদের সবাইকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আর বিশ্বব্যাপী নজরুল যাতে ছড়িয়ে যান, তার গান, তার কবিতা, তার সাহিত্য, সেই নিয়ে তারা কাজ করছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমেরিকার মতন জায়গায় তারা কাজী নজরুল ইসলামকে ভীষণ ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারছেন এবং তারা প্রতিবারই তার জন্মদিনটি পালন করছেন এবং উত্তর আমেরিকা নজরুল সম্মেলন করছেন। পুরো উত্তর আমেরিকা থেকে শিল্পী এসে তার দাদুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এই অনুষ্ঠানটিকে মুখরিত করছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, কবির ভাইয়ের প্রতি, এবং তারা যেন এই কাজটি নিয়ে আরও এগিয়ে যেতে পারেন, পূর্ণ আমেরিকাতে ছড়িয়ে দিতে পারেন নজরুলের কর্মজীবন এবং তার চেতনা। আমি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য শতদলের সভাপতিকে এখানে আমন্ত্রণ জানাতে চাই। তার আগে আমন্ত্রণ জানাতে চাই, আমার সামনে ওস্তাদ সালাউদ্দিন আহমেদ আছেন। আপনি যদি আমাদের এখানে এসে একটু মানে আমাদের সাথে যোগ দেন তাহলে আমাদের জন্য আনন্দের হবে বিষয়টি। কবির কিরণ আসেন ভাই। শুভ সন্ধ্যা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বায়নী নজরুল যে কবিকে নিয়ে আমরা করছি সেটি বিস্ময়। আমি প্রথমেই সম্মানিত অতিথিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি,
আজকে আমাদের সাথে আম, আছেন কবি পত্নী খিলখিল কাজী, আছেন আমাদের সাথে ডক্টর নাশিদ কামাল, আম, আমাদের সাথে আছেন আম, সাদিয়া আফরিন মল্লিক, আছেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, এবং আছেন আমার সুপ্রিয় অডিয়েন্স, যাদেরকে ছাড়া আমরা আসলে অনুষ্ঠানে করতে পারবো না। আমি দেখছি অনেকে এখানে এসেছেন যারা এই অনুষ্ঠানটি করার পিছনে নিরন্তর কাজ করে গেছেন। তাদের ভিতরে কয়েকজনের নাম আমি প্রথমে বলতেই হবে। সেটি হলো যে ইনস্টিটিউট, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও শতদল, আমরা যৌথ প্রয়োজনে এই অনুষ্ঠানটি করছি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে, সহযোগিতার কারণে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরতে পারছি। আমাদের সাথে আমাদের নির্বাহী পরিচালক, আমার কাছে মেসেজ এসে উনি উপদেষ্টাদের সাথে বিশেষ মিটিংয়ে আছেন, কিন্তু উনি অতি সত্বর চলে আসতেছেন। তো যেহেতু আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটাতে আমাদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি অনেক কিছু আছে, তো আমরা দেরি করতে চাই না, আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। সেই প্রত্যয় আমরা শুরু করে দিলাম। আর যেটি বলবো যে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। সেই পৃষ্ঠপোষকতা যদি না থাকে তাহলে একটা অনুষ্ঠান সার্বিকভাবে সফল করা অসম্ভব ব্যাপার। আমি মনে করি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনি ফিলাডেলফিয়াতে থাকেন, উত্তর আমেরিকা। উনি সবসময় আমাকে বলেন যে তুমি নজরুলের উপর প্রোগ্রামগুলো করে যাও, আমি আছি। এবং তাকে ধন্যবাদ পৃষ্ঠপোষকতায় থাকার জন্য। রাহাত হোসেন, নাজু আহমেদ, ওনাদের পৃষ্ঠপোষকতা। বদরুল হায়দার খান ঝন্টু, তিনি একজন স্থপতি, একজন শিল্পপতি, সঙ্গীত শিল্পী। তারই অনুপ্রেরণা আমাদের এই অনুষ্ঠানটি সার্থক করার জন্য সহযোগী ভূমিকা পালন করেছেন। আছেন আমাদের সাথে আরেকজন বিত্তশালী বন্ধুবর, আনোয়ার হোসেন ভূঁইয়া, সে নিজেও সঙ্গীত শিল্পী, সহযোগিতায় আছেন। সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে আমি শহীদ কবির পলাশকে দেখতে পাচ্ছি না, মানে নিরন্তর যে কাজ করে যাচ্ছেন সেটি আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। ইজ এ সিঙ্গার, কিন্তু তার যে দিন রাত কাজ করে যাওয়ার যে ভাবনা, যে এই কোঅপারেশন, সেটা শতদল এবং সবার পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগী নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ফখরুল আলম, আপনি সহকারী পরিচালক, দুঃখিত, আপনি কি একটু দাঁড়াবেন প্লিজ? ওনার জন্য একটু তালি হয়ে যাক। চমৎকার সহযোগিতা। আসলে বারবার আমি বলছি যে নজরুল ইনস্টিটিউট এই কাজগুলো যদি আমাদেরকে না করতো, আমাদের পক্ষে এত বড় একটা উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। এই যে আপনারা বসে আছেন, এক একটা নক্ষত্র, এদেরকে আমি এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করানোর মানে দুর্লভ প্রচেষ্টা, মাঝে মধ্যে আমি নিজে আটকে উঠি, কিভাবে এটা সম্ভব হলো, বাট ইটস ডান। এই যে এতগুলো লোক আমি দেখছি, আরো আসবে, সবে তো শুরু। ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু জাস্ট অতিথিদের কথা শোনার আগে একটু বলতে চাই, শতদল কেন বিশ্বায়নে নজরুল এই অনুষ্ঠানটির চারিদিকে আয়োজন করছেন। কাজী নজরুল ইসলাম নিজেই বলে গিয়েছেন, আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবিতাও দেবতা, সুন্দরের প্রকাশ। সুন্দরকে কে না ভালোবাসে, আপনি, আমি, আমরা সবাই ভালোবাসি। কবি নজরুল সুন্দরটা আবিষ্কার করতে চেয়েছেন, তাকে বিদ্রোহী বলে লোকের মুখে ভয় ধরিয়ে দিয়েছেন, কিন্তু উনি তো এসেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, সাঁওতাল, বৌদ্ধ সবাইকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছেন।
এই জায়গাটা শুধু বাংলাদেশের জন্য না, এই জায়গাটা শুধু ভারতবর্ষের জন্য না, সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য। 100 বছর আগে যে কবি বলে যেতে পেরেছেন যে মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। অথবা মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামনায়। So can you imagine the gentleman, he did not get the proper education, bachelor degree, master degree, PhD, nothing. কিন্তু উনি স্বশিক্ষিত হয়ে এত কিছু জানলেন কিভাবে? উনি কোরআন পড়েছেন, বাইবেল পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, গ্রন্থ, জনতা, সাহেব, গীতা, বাইবেল সবকিছু পড়ে শেষ করছেন। উনি জানেন মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামনায়। দ্যাটস ওয়াই আমি মনে করি যে বিশ্বায়নে নজরুল প্রাসঙ্গিক। আজকে নজরুলকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এত বড় সুযোগ আর কোথাও হতে পারে না। নজরুলের কিছু যায় আসে না। নজরুলকে নিয়ে আমরা যদি কোনো অনুষ্ঠান না করি, কাজী নজরুল ইসলামের কিছুই যায় আসে না। এটা আমরাই সমৃদ্ধ হব, আমরাই আনরেস্ট হব। নজরুল যদিও বলে গিয়েছেন যে আমাকে হয়তো অন্যান্য বিভাগে আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু সঙ্গীতের বেলায় আমাকে ভোলা অলমোস্ট অসম্ভব। কিন্তু আমি মনে করি কোনো বিভাগেই সাহিত্য বলেন, কবিতা বলেন, সঙ্গীত বলেন, উপন্যাস বলেন, নাটক বলেন, এমন কোনো অঙ্গন নেই যেখানে কাজী নজরুল ইসলামের বিচরণ ছিল না। তো এই যে 100 বছর আগে যে কবি এই কথাগুলো বলে গিয়েছেন, আজকে সেটা একেবারে প্রাসঙ্গিক, একেবারে প্রাসঙ্গিক। এই বিষয়ে আমি 33 বছর আমেরিকায় থাকি, একটু বলেই নি। আমার প্রিয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অ্যালামনাই এসছেন এখানে, প্রচুর এসছেন। তো তারা সবাই জানে শতদল একটা সংগঠন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই শতদল আমরা খুব ভালো করে এটার উপর কাজ করেছি। আমাদের হুমায়ুন ফরিদী, প্রয়াত হুমায়ুন ফরিদী ভাই ছিলেন আমাদের সাথে, অনেকেই ছিলেন। এখানে হারুন ভাই বসে আছেন, তিনিও শতদলের সাথে ছিলেন। তা আমরা অনেক কাজ করেছি শতদলের জন্য, কিন্তু আনফরচুনেটলি ওই শতদলটা আর সেভাবে অ্যাক্টিভলি জাহাঙ্গীরনগরে কাজ করে নাই। সেই জিনিসটাই আমার মাথায় মানে উত্তর আমেরিকাতে এসে যে কেন নয়, শতদল এমন একটা সংগঠন, বস্তুনিষ্ঠ সংগঠন, যাদেরকে আমরা মানে সংস্কৃতির ধারক বাহক বলতে পারি। সেই সংগঠনটাকে, সেই সংগঠনের অবজেক্টটাকে কেন নয় আমরা বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই জন্য শতদলকে আমরা নিয়ে এসেছি এবং নজরুল ইনস্টিটিউটের মতো জায়গাতে আমরা একটা অনুষ্ঠান করছি, বিশ্বায়নে নজরুল। এই বিশ্বায়নে নজরুল, আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। এই বিশ্বায়নে নজরুল আসলেই প্রাসঙ্গিক। নজরুল আন্ডাররেটেড একজন কবি, যে কবিকে আমরা এখনো বুঝতেই পারি নাই। আরেকটা কথা বলি, সেটা হলো যে কাজী নজরুল ইসলাম যদি বঙ্গীয় মুসলমানদের জন্য লেখাজোখা না করতেন, আমরা মুসলিমরা হয়তো 300 বছর পিছিয়ে থাকতাম। এটা সত্য, এটা সত্য। কোনো এক সময় ইংরেজি পড়া হারাম ছিল, ঠিক আছে? ঠিক সেই প্রেক্ষাপটে এখন অনেকে গান বাজনা সংস্কৃতি সবকিছুই চর্চা করছেন, সেটার পুরোধা কাজী নজরুল ইসলাম। তাই আমি বলবো, আপনারা এখানে অনেকে সঙ্গীত প্রেমী আছেন, সঙ্গীত যারা পরিবেশন করেন, তাদেরকে বিনীত অনুরোধ, আপনারা সঙ্গীতের বাহিরে নজরুলকে একটু বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। নজরুল বিশাল মনের একটা মানুষ, যে মানুষটি 49 বার বাড়ি বদল করতে হয়েছে। হিন্দুদের কাছেও তার ঠাঁই ছিল না, মুসলমানদের কাছেও ঠাঁই ছিল না, কারণ উনি মানবতার কবি, উনি কোনো জাতি গোষ্ঠীর পার্টিকুলার কোনো কবি ছিলেন না। তো আজকে আমি কথা বাড়াবো না, আমি আরো কয়েকজনকে একটু অ্যাকনলেজ করতে চাই। বিশেষত A.K.M. আশরাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং পরিসংখ্যান বিভাগের পরিচালক ছিলেন, তাই না?
সেও আজকে আছেন এবং এই অনুষ্ঠানে অনেক কষ্ট করেছেন। তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যদি কারোর নাম ভুলে যাই ক্ষমা করে দিবেন। সঞ্জয় সঞ্জয় অনেক কষ্ট করেছেন এবং পলাশ, ফখরুল ভাই, সালাউদ্দিন ভাই, এদের কথা তো বলাই বাহুল্য। দে হ্যাভ বিন ওয়ার্কিং অফ দ্য হুক। আমি সত্যি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের বিজ্ঞ প্যানেল থেকে আমরা কিছু শুনবো। আমরা শর্ট অ্যান্ড সুইট একটু কথা শেষ করে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ সবাইকে। বদরুল, আমাদের বদরুল ভাই এসেছেন। আপনাকে আমরা অ্যাকনোলেজ করেছি। আপনি একজন সঙ্গীত শিল্পী, একজন স্থপতি এবং পৃষ্ঠপোষক। আপনাকে অনেক ধন্যবাদ। বদরুল ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনি আমাদের মঞ্চে একটু আসতে পারেন। আসেন, আসেন একটু প্লিজ, আসেন, আসেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি তোমার কাছে চলে যাব। ধন্যবাদ। আমি এখন আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় সাদিয়া আফরিন মল্লিক, নজরুল গবেষক, শিল্পী, সাংবাদিক, আহ্বায়ক জেমস অফ নজরুল শুভেচ্ছা বক্তব্য দেবার জন্য। শুভ অপরাহ্ন। কাজী নজরুল ইসলামকে ঘিরে যে ইনস্টিটিউট গঠিত হয়েছে আজকে থেকে বহু বছর আগে, তার জন্ম লগ্ন থেকে আমরা যারা জড়িত, নজরুল ইনস্টিটিউটে আসলে আমরা কাজী নজরুল ইসলামের সান্নিধ্য টের পাই। মনে হয় তিনি আমাদের সামনে বসে আছেন, আমাদের কথা শুনছেন। আমাদের শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা, গভীরতম শ্রদ্ধা কবির প্রতি। শ্রদ্ধা জানাচ্ছি গুরুদের প্রতি, যারা আমাদেরকে পথ দেখিয়েছেন, যারা এই ইনস্টিটিউটটাকে ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এখন তারা অনেকেই নেই, আমি জানি না তাদের ছবি এখানে আছে কি না। এই ইতিহাসগুলো আমরা যেন ভুলে না যাই। আমরা এখন যারা আছি, আমরা যারা কাজ করছি, আমাদের আগে যারা ছিলেন তাদের জন্যই কিন্তু আমরা আজকে প্রতিষ্ঠা পেয়েছি, তাদের জন্যই আমরা আজকে পরিচিত মানুষের কাছে অমুক নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে। শ্রদ্ধাভরে স্মরণ করছি সমস্ত গবেষক, লেখক, যারা এইখানে আমরা দেখেছি দিনের পর দিন যে কোনো অনুষ্ঠানে, তখন তো এসিও ছিল না, এইরকম চাকচিক্যময় এত সুন্দর অডিটোরিয়ামও ছিল না। অনেক সময় ছিল উপচে পড়া ভিড়, অনেক সময় না, প্রায়শই। কারণ যারা সে সময় নজরুল সঙ্গীত পরিবেশন করতেন তাদের নামে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো এবং অডিটোরিয়ামে জায়গা হতো না, তারা বাইরে শামিয়ানা লাগানো থাকতো, সেখানে বসতেন। আমরা বসে দেখতাম। তখন সওগাত পত্রিকা সম্পাদক নাসিরুদ্দিন সাহেব, তখন অনেক বয়স, কিন্তু ওনার দুটো কথা শোনার জন্য আমরা কিন্তু স্টেজের সামনে বসে থাকতাম। দেখেছি আলমতি শরফুদ্দিন, করুণাময় গোস্বামী, আসাদুল হক সংগ্রহক, বহু বহু গুণী মানুষের সান্নিধ্য আমরা পেয়েছি। এবং সত্যিকারই নজরুলকে তারা কতটা ভালোবাসতেন দেখে আমাদের মধ্যেও কিন্তু এই ভালোবাসাটা গ্রথিত হয়েছে। আসলে বাংলাদেশের সংস্কৃতি যদি বলি, উত্তরে পাহাড়ে ঘেরা, দক্ষিণে সমুদ্রের হাতছানি, মাঝে সমভূমি। এই পাহাড়, সমতল, সমুদ্র সব মিলিয়ে একটা বৈচিত্র্যের সমাহার আমাদের বাংলাদেশের সংস্কৃতি।
এখানে আউল, বাউল, রাধারমণ, লালন, হাসন রাজা, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, সমস্ত আধ্যাত্মিক যারা গান করতেন তাদের সুরে শিখত এই পুরো বাংলাদেশ। এবং এই সব গান যেখানে এসে শেষ হয়েছে সেটা হচ্ছে নজরুলের গান। সব ধরনের গান আমরা নজরুলের গানেই পাই। একটু ফিরে যাই আজ থেকে ৯৬ বছর আগে। কাজী নজরুল ইসলাম তখন ২৯ বছর, ১৯২৮ সাল। গ্রামোফোন কোম্পানির এক্সক্লুসিভ ট্রেনার তখন তিনি, খ্যাতির উচ্চ শিখরে তিনি তখন রবীন্দ্রনাথ তার বসন্ত গীতি নাট্য তাকে উৎসর্গ করেছেন কবি সম্বোধন করে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার দৃপ্ত পদচারণা, এক্সক্লুসিভ আর্টিস্টরা তখন জানা, ইন্দুবালা, আঙ্গুরবালা, শচীন দেব বর্মন, আব্বাসুদ্দিন আহমদ সহ আরো বহু বহু শিল্পী সবাই কিন্তু কাজী নজরুল ইসলামের ট্রেনিংয়ে তখন গান শিখছেন, গান গাইছেন, খ্যাতির উচ্চ শিখরে তারাও। বিদ্রোহী কবিতা লিখে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছেন তিনি। ক্রাইসলার গাড়ি চালান, শিকারে যান। এই শিকারটা কোথায় যান? আমার নানাজানের বাড়িতেও যান। আমার নানাজান তখন সুন্দরপুর, সেখানে জমিদার তিনি। সেখানে প্রায় কাজী নজরুল ইসলাম আসতেন এবং একদিন নানাজান আক্ষেপ করে বললেন, এতবার সুন্দরপুরে আসলে কই সুন্দরপুর নিয়ে তো কোনো গান লিখে না। কাজী সাহেব তৎক্ষণাৎ ময়ূরাক্ষী নদীর তীরে বসে যে গানটি লিখলেন আপনারা সকলেই জানেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই কারণেই কিনা জানি না নজরুলের প্রতি আমাদের গোটা পরিবার সব সময় নজরুলের গানে, নজরুলের কথায় ভীষণভাবে আপ্লুত হই আমরা এখনো। এবার যেটা বলি, আমাদের আজকের যে এত সুন্দর একটি আয়োজন, আমি জানি কবির ভাইয়ের সাথে আমার খুব বেশি দিন আলাপ নাই, অল্প দিনের আলাপ। শতদল টেলিভিশন থেকে আমাকে একটা অনুষ্ঠান করতে বলা হয়েছিল। আমি অভিভূত হয়েছি যে ৩৩ বছর আগে বিদেশের মাটিতে গিয়েছেন উনি, কিন্তু নজরুলকে ধারণ করেছেন এবং চমৎকার আবৃত্তি করেন, চমৎকার কথা বলেন, অন্তর থেকে নজরুলকে ফিল করেন, এটা কাউকে বলে বোঝাতে হবে না। তা আমি অত্যন্ত আনন্দিত এত বড় একটি নজরুল মেলার তিনি একা আয়োজন করেছেন। তার পেছনে অনেকে কাজ করেছেন আমি জানি এখানে, কিন্তু মূল চালিকা শক্তি তো তিনি। নজরুল ইনস্টিটিউটে বিশ্বায়নে নজরুল, অর্থাৎ নজরুলকে ছড়িয়ে দেবার কাজটি অনেকেই অক্লান্তভাবে করে যাচ্ছেন। আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, ১৯৮৭ সালে লন্ডনে যে প্রথম ফেস্টিভ্যাল হয়েছিল নজরুল ফেস্টিভ্যাল, সেখানে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়। সঙ্গীত শিল্পী হিসাবে জনাব খালেদ হোসেন, ফাতেমা জোহরা এবং আমি, এবং শিল্পকলা থেকে একটি নাচের দল গিয়েছিল। 5 দিন ব্যাপী অনুষ্ঠান, ব্যাপক সাড়া ফেলেছিল, কারণ ওখানকার তখন বাংলাদেশে হাই কমিশন যেটা, তারা পুরো দায়িত্বে ছিলেন এবং ওখানে আব্দুল গফফার চৌধুরী ছিলেন, শেখ লুৎফর রহমান এবং অনেক দর্শক। এখানে নজরুলের রেয়ার কিছু ফটোগ্রাফি, তারপরে নাচ, গান, সব কিছুর আয়োজন ছিল, বক্তৃতা ছিল, কবিতা ছিল। আর ১৯৭২ সনে আমাদের দেশ স্বাধীন হবার পরপরই প্রথম যে নজরুল সম্মেলন হয়, সেটাতে ভারত থেকে অনেক জ্ঞানী গুণী শিল্পীরা অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে সর্বকনিষ্ঠ শিল্পী হিসাবে আমি প্রথম গানটি গেয়েছিলাম, প্রিয় এমনও রাত যেন যায় না বৃথায়। তো উইংসের পাশে কমল দাশগুপ্ত বসা, ফিরোজা বেগম বসা, আমি কিন্তু চিনি না। ফিরোজা বেগমের নাম তো শুনেছি নিশ্চয়ই, দেখিয়েছিও, কিন্তু কমল দাশগুপ্তের সাথে দেখা হয়নি। উনি আমাকে জিজ্ঞেস করলেন কোন গানটি গাইছো। আমি বললাম প্রিয় এমন রাত। বললেন গানটির সুর কে আর জানো? আমি চিনি না, সম্ভবত নজরুল ইসলামের। বললেন এই গানটির সুরকার আমি। এই যে প্রথম কমল দাশগুপ্তের সাথে আমার আলাপ। তো এই আমি একটু বেশি বলা হয়ে যাচ্ছে কিনা জানি না, তবে ১৯৯০ সালে ফিরোজা বেগম, কিংবদন্তি শিল্পী, তিনি যখন আমেরিকাতে
প্রথম নজরুল সম্মেলন করলো নর্থ আমেরিকান কনফারেন্স, তখনও তার সফর সঙ্গী হিসেবে আমি ছিলাম। এবং আমরা প্রায় 3 মাস ব্যাপী বিভিন্ন কনসার্ট করেছি। এবং আমেরিকার তখন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মিলেই অনুষ্ঠানগুলো হতো। ফিরোজা বেগম তো একজন লেজেন্ড। আমি দেখেছি কি বিপুল দর্শক সমাগম হতো এবং অসাধারণ সারা প্রতিটি অনুষ্ঠানে ফেলেছে। তা আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে বিশ্বায়নে নজরুল আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমার মনে হয় একটি দেশের প্রযুক্তি, শিক্ষা এবং সংস্কৃতি তিনটি না হলে কোনো সময় দেশ আগাবে না, ধীর গতিতে চলবে দেশ। আমাদের সংস্কৃতি পরিপুষ্ট হোক, নজরুলকে নিয়ে আমাদের যে গবেষণা কাজ আরও ব্যাপ্তি লাভ করুক, যুব সমাজ এগিয়ে আসুক, নজরুলকে তারা ধারণ করুক। অসংখ্য ধন্যবাদ। ভালো আছেন? আমি এবারে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য। শুভ বিকেল, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে আমার কথা বলার কথা নয়, আমি ওই অন্তরীণ থাকতেই চেয়েছিলাম, ভিতরে ভিতরে কাজ করা, সেই কাজটি যতটুকু পেরেছি আমি করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকের এই চমৎকার অনুষ্ঠানটিতে সভাপতি, আমাদের অতিথি যারা আছেন সবাই আমার খুব কাছের মানুষ, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমার ছাত্রছাত্রী, প্রশিক্ষণার্থী বা এমনি যারা শিল্পীরা এখানে এসেছে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে কথা বলার বিষয়টা খুব একটা বড় না, কিন্তু কথা বলতে ইচ্ছে করছে এর জন্য একটু, যে এই বিষয়টি একটু ভালোভাবে সবার জানা দরকার এবং আমাদের সম্পৃক্ততা কেন হয়েছে সেটাও একটু জানা দরকার। আর হচ্ছে এখনো আমার মনে হচ্ছে অনেক শিল্পী, অনেক অতিথি এখনো পৌঁছতে পারেনি, তো তারা পৌঁছতে আমরা কথা বলতে থাকি। কি খারাপ তো না, ভালো তো। আচ্ছা, এইবার আমি বলি শতদল সম্পর্কে। শতদল একটি সাংস্কৃতিক সংগঠন, আপনারা জানেন, মূলত নজরুল নিয়েই তারা কাজ করে। বাকি আমাদের বাঙালিদের যত রকমের অনুষ্ঠান যা কিছু উত্তর আমেরিকাতে তারা করে, এবং প্রবাসে যখন আমাদের নিজস্ব সংস্কৃতিকে পরিচয় বহন করে যখন কেউ কাজ করে তখন তার প্রতি একটা আমাদের আলাদা ভালো লাগা থাকে। আমি যতবারই আমেরিকায় গিয়েছি, আমি আমার সৌভাগ্য যে খিলখিল কাজী আমাদের খুবই কাছের মানুষ, আমাদের নজরুল ইনস্টিটিউটের বর্তমান ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান। আমরা যতবার, আমার মনে হয় 3-4 বার বোধহয় আমরা গিয়েছি আমেরিকাতে, এবং যতবারই গিয়েছি আমরা যে অনুষ্ঠানে গিয়েছি অন্তত 2 বার তো সরাসরি আমাদের মোহাম্মদ কিরণ, কবির কিরণ সম্পৃক্ত ছিল। অন্যদের অনুষ্ঠানে গেলেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে তার সম্পৃক্ততা সরাসরি না থাকলেও অবশ্যই তার একটা যোগাযোগ তার থাকে। তো স্বাভাবিকভাবে আমাদের নিজস্ব সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়া বা তা নিয়ে কাজ করার ক্ষেত্রে এই মানুষটি যে কাজটি করে, ওই কাজ করে বলেই তার সঙ্গে আমাদের সখ্যতা। সে আমাদের সংস্কৃতিকে বিদেশে প্রচার প্রসারের কাজ করে। আর সর্বোপরি যেহেতু নজরুল নিয়ে কাজ করে, নজরুল আমাদের প্রাণে বসবাস করে, সুতরাং সেই নজরুল চর্চা, সঙ্গীত, সংস্কৃতি সবকিছু নিয়েই আমরা কাজ করি। স্বাভাবিকভাবেই নজরুল নিয়ে যেহেতু কাজ করে আমাদের ভালো লাগার জায়গাটা আরেকটু প্রসারিত। তো ধন্যবাদ কিরণ ভাইকে যে আমাদের দেশে এসেও তাদের সেই কাজের যে ক্ষেত্রটি সেটা প্রসারিত করার চেষ্টা করেছেন, এবং এই প্রসারিত করেছেন বলেই আমরা এতে সম্পৃক্ততা আমাদের হয়েছে। তো এক্ষেত্রে যেটা খুব জরুরি আমার বলা, যে আমার এখানে সম্পৃক্ত হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যে আমরা নিজেরা গান গাই, ঠিক আছে, এত বছর ধরে, 40 বছর ধরে তো গান বাজনা করছি, তো সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা করি সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের শিল্পীদের তৈরি করা, সেই ছেলে মেয়েদের শেখানো, তৈরি করা, তাদের এই কাজটি করি। যখনই আমাকে কিরণ ভাই বললেন যে আমরা বাংলাদেশের সমস্ত বিভাগ থেকে ছেলে মেয়েদের আমরা গান শুনে আমরা সিলেকশন করব, তাদের সিলেকশন করে তাদের আমরা উৎসাহিত করব, যাতে সারা বাংলাদেশে প্রত্যন্ত এলাকায় যেন ছেলে মেয়েরা নজরুলের প্রতি অনুরক্ত হয় এবং তাদের চর্চাটা প্রপারলি এগোয়, তাদের আমরা একটু উৎসাহ দিতে চাই। বিষয়টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি নজরুল ইনস্টিটিউটের একজন সদস্য, এখানকার শিক্ষক আমি,
নজরুল ইনস্টিটিউট এই কাজটি করছে। এখন উত্তর আমেরিকা থেকে এসে যদি কবির কিরণ এই ধরনের কাজ করতে চাই, আমাদের তাদের উৎসাহ দেয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো আমি ওই বিষয়টি আমার মধ্যে কাজ করেছিল যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যে সারা দেশের ছেলেমেয়েরা যারা গান বাজনা করছে তাদের মধ্যে থেকে যারা এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে সেখান থেকে যোগ্য এবং সৎভাবে জাজমেন্ট করা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তা আমি এই বিষয়টির জন্যই আমি আরো, যেহেতু আমি নিজে ছেলে মেয়ে তৈরি করি, তো ওই জায়গাটা আমি খুব সৎ, আমি জানি যে ছেলে মেয়ে কেমন করে তৈরি করতে হয়, আর তৈরি হলে ওই যোগ্য ছেলে মেয়েদের উৎসাহিত করতে হয়, না হলে তারা তাদের উৎসাহে ভাটা পড়ে। ঠিক এই কারণেই আমরা কাজ করেছি এবং আপনাদের আমি একেবারে সততার সঙ্গে একটু জোর গলায় বলতে পারি, শতভাগ সততা নিয়ে আমরা কাজ করেছি এবং যাদের গান আমরা পেয়েছিলাম অন্তত তাদের মধ্যে যারা বেস্ট তাদের আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, দেখবেন। আর সেই সাথে এটাও আমরা করেছি, হয়তো ওই 10 জনের নাম আছে, আপনারা বলতে পারেন 10 জন কেন, এখন আমরা আশা করেছিলাম আরো বেশি ছেলে মেয়ে পার্টিসিপেট করুক। তো সেই কম যে যতগুলো ছেলে মেয়ে আমরা পেয়েছি সেখানে দেখলাম যে যেমন রংপুর জেলা থেকে আমরা তেমন পার্টিসিপেন্ট পাইনি, আবার ঢাকা বা রাজশাহী ময়মনসিংহে এখানে আমরা বেশি পেয়েছি। তো এখানে যখন বেশি পেয়েছি, মনে করেন ময়মনসিংহে একই যোগ্যতা বা একই দক্ষতার আমরা 2 জনকে পেয়ে গেলাম, আবার অন্য জায়গায় তাদের চেয়ে দুর্বল। এখন একটা বিভাগে কেউ নেই বলে একজন এসছে, তার যোগ্যতা স্ট্যান্ডার্ডটা যাই হোক তাকে আমরা তাদের প্রতিনিধি হিসাবে উপস্থাপন করব, এটা আমার ভালো লাগেনি। আমি কবির ভাইয়ের সঙ্গে আমি এবং পলাশ আমরা আলোচনা করেছি, করার পরে ওনাকে ধন্যবাদ দিই। ওনাকে বলেছিলাম আমরা, আমাদের মাননীয় নির্বাহী পরিচালক ওনাকেও নিয়ে আমরা আলোচনা করেছি যে এখানে যেহেতু একটা বিভাগ থেকে ছেলে বা মেয়ে তেমন স্ট্যান্ডার্ড পাওয়া গেল না, অথচ অন্য বিভাগের হয়তো 3 জনকে আমরা অনেক ভালো অবস্থানে আমরা পেয়েছি, তো তাহলে কি ওই ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করতে পারি না? তখন আমাদের নির্বাহী পরিচালক মহোদয় এবং আমাদের কবির কিরণ ভাই উনি আমাদের সম্মতি দেন যে হ্যাঁ এটা উচিত, যে কারণে 10 জন হয়েছে, 8 জন না হয়ে 2 জন বেশি হয়েছে। আমরা চাই যে যারা ছেলে মেয়েরা প্রপারলি গান করছে, প্রমিত সুরে গান করছে, ভালো দক্ষতার সঙ্গে গান করছে, সর্বোপরি শিখে গান করছে, তাদের আমরা উৎসাহিত করতে চাই। বেঁচে থাক আমাদের শতদল, বেঁচে থাক কবির কিরণ। এমনি করে তাদের এই নজরুল বিষয়ক যে কাজ সেটা উত্তর আমেরিকা থেকে শুরু করে আমেরিকার সমস্ত ক্ষেত্রে এটা পৌঁছে যাক এবং সারা পৃথিবী ছড়িয়ে পড়ুক নজরুল। নজরুল আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় কবি, তিনি যেন একদিন সারা পৃথিবীর জাতীয় কবি হতে পারেন, অন্তত মানসিকভাবে সবাই যেন সেই সমর্থনটা করতে পারে। সবাইকে ধন্যবাদ। এখন আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় বদরুল হাসান খান ঝন্টু তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, আমাদের আরো অনেক অনুষ্ঠান রয়েছে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে প্রথমে শুভেচ্ছা। প্রথমে আমার মানসিক অবস্থাটা আমি একটু বলতে চাই। ট্রাফিক জ্যামে ছিলাম, খুঁজছিলাম কোথায় ইনস্টিটিউট, খুঁজে পেলাম। এত সুন্দর একটা অডিটোরিয়ামে ঢুকে তার পডিয়ামে এমন এমন ব্যক্তিত্বরা বসা, আমার সত্যি করে বলছি এখনো বুকটা আমার কাঁপছে। কারণ এমন ব্যক্তিত্বরা সহজে একসঙ্গে দেখতে পারি না, আমরা টিভিতে দেখি। আমার বুকটা সত্যি সত্যি কাঁপছে ওনাদেরকে দেখে। তারপরেও আমি বলছি, আমাকে হয়তো এখানে বলতে বলা হয়েছে, কিন্তু আসলে আমি একজন সম্পূর্ণ নতুন একজন ব্যক্তিত্ব এই শতদল এবং এই নজরুল ইনস্টিটিউটের জন্যে। আর আমি সত্যি এই মঞ্চে কিছু বলার জন্য সবচেয়ে একটা অযোগ্য ব্যক্তি, কারণ এই আমি না জানি সাহিত্য, না জানি কবিতা, না জানি গান কিছু কিছু গেয়ে ফেলি। আমি সম্পূর্ণ অযোগ্য একটি ব্যক্তি। আমি এইরকম একটা বিল্ডিং বানাতে পারবো, বিল্ডিংয়ে ভেঙে ফেলতে পারবো, এটাকে মাল্টি স্টোরির 20 তলা বানিয়ে ফেলতে পারবো, সেই জগতের লোক আমি। অতএব বুঝতেই পারছেন আমি কত নিরস একটা ব্যক্তি এবং আপনাদের সামনে কত অযোগ্য একটি ব্যক্তি। কিন্তু মনের ভিতরে কিন্তু
কেউ আমাকে হাত নাড়াচ্ছে, সাপোর্ট করছেন, কিন্তু মনের ভিতরে কিন্তু সত্যি সঙ্গীত সাহিত্য আমি হয়তো জানি না, কিন্তু শরীরের মধ্যে কিন্তু সত্যি রক্তে টগবগ করে। কাকে করে? সুরকে করে। সেই সুর আমরা বিভিন্ন বিভিন্ন শিল্প, বিভিন্ন ব্যক্তিত্ব যারা আমাদের এই সাবকন্টিনেন্টে জন্মগ্রহণ করেছেন তাদের মাঝ থেকে পেয়েছি, রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি, আর যার যার ইনস্টিটিউট নামে এখানে আমরা বসে আছি নজরুলকে কাছ থেকে পেয়েছি। তার সম্বন্ধে কিছু বলার আমার এখানে উচিত নয়, কারণ এই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এবং এখানকার যারা গুণী ব্যক্তিরা বসে আছেন তারা তার চরিত্র সম্পর্কে অনেক বেশি জানেন। তার নাতনি এখানে বসে আছেন, খিলখিল, সবাই আমরা চিনি এবং জানি, এবং অনেকে হয়তো দেখে থাকি, অনেকে দেখে থাকি না, কিন্তু আমরা জানি। অতএব তার সম্বন্ধে কিছু বলার আমার অত কিছু বলার আমার জ্ঞানও নেই, বলতে আমি অনেক দ্বিধাবোধ করছি। কিন্তু একটা জিনিস আমি মনে করি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা যখন দেশ স্বাধীন হলাম, নজরুল কিন্তু দ্বিধা আছে, তার জন্ম কিন্তু ঠিক বাংলাদেশ নামক একটি জায়গায় নাই, আমার মনে হয়, আমি যদি ভুল না বলে থাকি। কিন্তু আমরা, সেটা যে সরকারি হোক, যেই ব্যক্তি হোক, আমরা এই নজরুলকে কেড়ে নিয়ে এসে তাকে জাতীয় কবি বানিয়েছি, আমাদের সম্পদ বানিয়েছি। আমরা তার মৃত্যুর পরে তার দেহকে আমাদের মাটির সঙ্গে মিশে দিতে দিয়েছি। এটি হলো আমাদের সবচেয়ে বড় গর্ব আমি মনে করি। এই গর্বের পাওনাদার আমরা বাংলাদেশিরা। আমি এই বলে সবচেয়ে বেশি অধিকার রাখি যে নজরুলের সঙ্গীতকে আমরা সবচেয়ে বয়ে নিয়ে যাব, সবচেয়ে আগে বয়ে নিয়ে যাব, যেটা নাকি সালাউদ্দিন ভাই বললেন আমরা ধারণ করব, আরো গুণী ব্যক্তিরা বললেন। অথবা আমার কাছে কিন্তু এটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটা দিনের কথা আমার এখনো মনে আছে, যেদিন ওনাকে এয়ারপোর্টে আনা হয়েছিল এবং আমরা তাকে গ্রহণ করেছিলাম, এবং মৃত্যুর পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উনি সমাধিস্থ আছেন। আমরা এই নিয়েই সবচেয়ে বেশি গর্ব করব এবং তাকে ধারণ করব। সেই ধারণের জন্য এই ইনস্টিটিউট সম্পূর্ণরূপে সফল হোক, এটা আমি সারা জীবন চিন্তা করব। এবং এর জন্য, এর কীর্তিকলাপের জন্য আমার পক্ষ থেকে, আমার ছোট্ট একটি কোম্পানি রয়েছে, আমার পক্ষ থেকে যখন যে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি অবশ্যই করব, করার জন্য প্রস্তুত। সেই প্রসঙ্গে একটি ব্যক্তিগত কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে, যার কথা সালাউদ্দিন ভাই বললেন, কিরণ ভাই। তার সঙ্গে আমার দেখা হয়েছে 1 সপ্তাহ 10 দিন আগে, কথা হয়েছে আর তারও আগে, মাস দেড়েক আগে, উনি তখন আমেরিকায়। উনার সঙ্গে আমার অফিসে দেখা হলো মাত্র 10 মিনিট কি 15 মিনিট হবে। মনে হয় উনি আমার কাছে 15 বছর থেকে 20 বছরের একজন বন্ধুত্ব গড়ে উঠেছে। এমনি একটা ব্যক্তিত্ব এই শতদল এবং এই ইনস্টিটিউটের সঙ্গে যেখানে জড়িত আছে, এর সফলতা উচ্চ শিখর আকাশচুম্বী ছুঁইবে, এটা আমি নিশ্চিন্ত বলতে পারি। আমি কিরণ কবির ভাইকে আবারও প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমার তরফ থেকে যে কোনো ধরনের সহযোগিতা আপনাদের প্রয়োজন হয়, আমার কোম্পানি অবশ্যই সর্বাগ্রে সাহায্য করবে এবং আপনাদের সহযোগিতার পাশে থাকবে। আপনাদের সবাই এখানে এসছেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন, এবং আমার সত্যি আমি কৃতজ্ঞ যে আমাকে এখানে আনা হয়েছে এবং আমাকে কিছু বলার জন্য বলতে বলা হয়েছে। আমি সেই জন্য এই ইনস্টিটিউটে যারাই কর্মধার আছেন এবং ব্যাকগ্রাউন্ডে যারাই কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের কাছে আমার যদি কিছু বলার ভুল ত্রুটি হয়ে থাকে ধন্যবাদ জানিয়ে, মাপ চেয়ে, ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর নাশিদ কামাল, নজরুল সঙ্গীতের গবেষক, শিল্পী এবং আমাদের সকলের ভীষণ প্রিয়
ভীষণ শ্রদ্ধেয়। আপা, আপনি আপনার শুভেচ্ছা বক্তব্য যদি রাখবার জন্য আসেন। সবাইকে আসসালামু আলাইকুম। নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের প্রধান, সভাপতি আমার বন্ধু খিলখিল কাজী এবং মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু সাদিয়া আফরিন মল্লিক, কবির কিরণ, যার কারণে এই শতদল এবং আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, বদরুল ভাই এবং জনাব সালাউদ্দিন আহমেদ, যার কাছ থেকে আমি অনেক গান শিখেছি, রাগ শিখেছি এবং এখনো যে কোনো গানে আটকে গেলেই আমি ফোন করে বলতে পারি যে সালাউদ্দিন ভাই এই গানটা একটু দেখিয়ে দেন। এখানে কোনো কার্পণ্য নেই তার। তো খিলখিলের পাশে বসেছিলাম, সেই দিনটার কথা মনে পড়লো। ৭২ সালে ২৪শে মে আমার বাবা প্রাক্তন প্রধান বিচারপতি মোস্তফা কামাল, তিনি আব্বাস উদ্দিনের বড় ছেলে, তিনি এবং মোস্তফা জামান আব্বাসী দুজনেই আজকে গত হয়ে গেছেন। তারা দুজন যাচ্ছিলেন এয়ারপোর্টে আর আমাকে কিছুতেই নিতে চায় না, কারণ আমি ছোট। তো জোর করে আমি সাথে গিয়েছিলাম। পরে খিলখিলের সাথে মিষ্টির সাথে একই গাড়িতে এই বাড়ি পর্যন্ত আমরা পৌঁছাই এবং খিলখিল আর আমি দুজনে আমরা দুই সহোদর বোনের মতন এই জীবনটা কাটিয়েছি। আজকে আমার কাছে একটা খুব খুশির দিন, হজ মোবারক। খিলখিল এবং মিষ্টি দুজনেই তারা হজ সম্পন্ন করে এসেছেন। সেটা একটি ব্যক্তিগত অর্জন তো বটেই, কিন্তু কবি কাজী নজরুল ইসলামের জীবনে এবং ওনার পরিবারের পক্ষ থেকে এই প্রথম কিন্তু হজব্রত পালন করে আসলেন তার পরিবারের সদস্যরা। এটার জন্য একটা বিশেষ মুহূর্ত তাদের দুজনের জীবনে। কবি যখনই গান লিখেছেন, আব্বাস উদ্দিন আহমেদ আপনারা জানেন আমার দাদু হন, তিনি দৌড়ে গেছেন কাজীদা ইসলামী গান লিখে দেন। তিনি লিখেছেন আয় মরু পারের হাওয়া নিয়ে যা রে মদিনায়, জাত পাত মোস্তফা, রওজা মোবারক যেথায়। কবি কাজী নজরুল ইসলাম আমরা জানি তিনি করাচি পর্যন্ত গিয়েছিলেন সেই যুদ্ধের সময়, তারপরে তিনি ফিরে এসেছেন, কলকাতায় ফিরে এসেছেন, চুরুলিয়াতে ফিরে এসেছেন, কিন্তু তিনি তার যে সমস্ত ইচ্ছে ছিল, যে সমস্ত জায়গায় যাওয়ার, সেগুলো যাওয়া হয়নি। কিন্তু তার রচনায় আমরা কিন্তু দেখতে পাই এমন করে তিনি বর্ণনা দিয়েছেন, কে বলে আরবে নদী নাই, যে তা রহমতের ঢল বহে অবিরল। এরকম যে বর্ণনাগুলো পড়লে মনে হয় যে গিয়েছে, আমরা যে গিয়েছি আমরাও সেই বর্ণনা দিয়ে এরকম করে রচনা লিখতে পারতাম না। তিনি মনের একটা যে জগৎ আছে সেখানে এমনভাবে বিহর করেছেন যে সকল কিছুই তার কাছে যেন দিব্য চক্ষুতে দেখার মতন করেই তিনি আবার সেগুলো রচনা করেছেন। এমন তো নয় যে তখনকার দিনে গুগল ছিল বা ইউটিউব ছিল, সবগুলো দেশ বাসায় বসে দেখা যেত, দেখা কিন্তু যেত না, কিন্তু উনি মানুষ চক্ষে সবকিছু দেখতে পেয়েছেন এবং সেই ধারণাগুলো যে হেরা হতে হেলে দুলে নুরানি তনু, হজরত মোহাম্মদের নুরানি তনু আমরা কে দেখেছি? আমরা তো দেখিনি, কিন্তু তার গানের মাধ্যমেই সেই নুরানি তনু ও কে আসে যায়। একই রকম ভাবে তিনি যখন রচনা করেছেন সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ, অথবা ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে ব্রজগোপী খেলে হোলি, এই সমস্ত গান যখন দুটো ধর্মের কথা তিনি উল্লেখ করে করে বারবার লিখেছেন, আমার পড়ার সময় এবং অনুবাদ করার সময়, এখানে আবার নিজের কথাখানি একটুখানিকে বলি, সেটা হলো যে 7টা বই নজরুল ইনস্টিটিউট থেকে আমার বার হয়েছে। তার মধ্যে নজরুলের গান, কবিতা, জীবনী, সম্পাদকীয়, ছোট গল্প, এই 7টা বই ইংরেজিতে যারা পড়বে তাদের অনেকখানি কবি কাজী নজরুল সম্পর্কে বাংলা না জানলেও তাদের জানা হয়ে যাবে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে, এবং সেটা ওয়ার্ল্ড কংগ্রেস লাইব্রেরিতে পাওয়া যায়, যার জন্য পৃথিবীর বড় বড় প্রফেসররা ওনারা আমাকে যোগাযোগ করেন, ইমেল করেন, আসেন যে আমাদেরকে একটু বুঝিয়ে বলো, আমরা এই বই লিখছি, আমাদের কাছে এক্সপ্লেন করো, এই কবিতাটা বুঝিয়ে বলো। এমনকি জুম মিটিংয়েও আমাকে জিজ্ঞেস করে যে আমি এটা লিখছি, বাংলাটা বুঝতে পারছি না, তুমি একটু আমাদেরকে ভেঙে বলো। সেটাও মনে করেছি আমার গানের পাশাপাশি নজরুলকে আরো 10 জনের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সেখানে বিশ্বায়নে একটি ভূমিকা রাখা, সেটাও আমার মনে হয় সেই যে ছোটবেলায় ওদের হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, কবিকে দেখেছিলাম, আর দেখেছিলাম আরেকজনকে যাকে আজকে খুব বেশি করে স্মরণ হচ্ছে, তিনি হচ্ছেন উমা কাজী। তিনি কবির ছেলের
বউ ছিলেন, খিলখিলের মা ছিলেন। যখন দরজা দিয়ে আসলাম কবি অস্থির, তখন মে মাসে এত গরম, তারপরে উপরে নিয়ে গিয়ে উনি কাপড় বদলে দিলেন, ছোট 2 বছরের ছেলের মতন পাউডার লাগিয়ে দিলেন। আমার মনে পড়ছে ওই দৃশ্যটা একদম চোখের মধ্যে, এত বড় বড় হাঁড়ির ডেকের মধ্যে ভাত তরকারি সব রান্না আছে, অন্যরা হয়তো রান্না করে নিয়ে এসছে যে কবি পরিবার এখানে আসবে, সবাই খাবে। উনি বললেন যে বাবা তো এগুলো কিছুই খাবে না। উনি আলু একটা তরকারির থেকে উঠিয়ে নিয়ে এরকম মেখে, যেভাবে আমরা ছোট বাচ্চাকে দলা দলা করে খাইয়ে দেই, ওরকম করে উনি ভাত ডাল এরকম করে ওনাকে খাইয়ে দিলেন। এবং কবি 2-3 লোকমা খাওয়ার পরে উনি মুখ, ওই যে ছোট বাচ্চারা যেমন গোসা করে না, মুখটা করে সরিয়ে নেয় যে আর খাবো না, ওরকম করে উনি করছিলেন। কবি এরকম ভঙ্গি করছিলেন এবং উমা কাজী, ওর কাকি বলি, উনি দৌড়ে দৌড়ে তার পিছে ওই 2-2.5 বছর বাচ্চার মধ্যে বাবা খান বলে তাকে খাইয়ে খাইয়ে, তাকে যত্ন করে, তাকে এই বাড়িতে যে কয় বছর তিনি ছিলেন 76 সাল পর্যন্ত খুবই সযত্নে, আমাদের পক্ষ থেকে তাকে একটা বিশেষ ধন্যবাদ যে এই মাতৃস্নেহ দিয়ে সন্তানকে তিনি কেমন করে যেন আমাদের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। যার জন্য যদি তিনি তখন লেখনী শক্তি হারিয়ে ফেলেছেন, কিন্তু দলকে দল স্কুলের ছেলেমেয়েরা আসতো এবং কবিকে বসিয়ে রেখে সব শিল্পীরা গান শোনাতেন, ভারত থেকেও শিল্পীরা এসছিলেন। আর সাদিয়া ফিরোজা বেগম শিল্পীর কথা বললেন, তার একটা বিখ্যাত ছবি আছে যে উনি গান গাইছেন আর কবি কিভাবে তাকিয়ে আছেন। আর যেই গানটা তার পছন্দ হতো, গলার মধ্যে ফুলের মালা ছিল, মালাগুলো খুলে খুলে ফুলগুলো পাশে রাখা হতো। উনি করতেন কি, যেই শিল্পী গানটা গাইছেন বা পছন্দ হচ্ছে, ওই ফুলগুলো নিয়ে কুড়ি কুড়ি করে ছোট ছোট করে এরকম এরকম করে ফিক্কে দিতেন ফুলগুলো। কি মানে অভূতপূর্ব সব দৃশ্য। আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমি বাসায় গিয়ে তখন কবিতা লিখেছিলাম, আমার প্রথম কবিতা। নিজের কথাই একটু বলে ফেললাম, সবাই স্টেজে উঠলে সেটাই বলে। কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে একদিকে যেমন মুসলমান ধর্ম অবলম্বন করে তিনি অনেক গান লিখেছেন, অন্যদিকে হিন্দু ধর্ম সম্পর্কে ওনার এত গভীর জ্ঞান ছিল, তিনি লিখেছেন। আমার কাছে মনে হয় 41-42 সালের দিক থেকে তিনি তার রচনা লিখছিলেন না। আরো যদি উনি সুযোগ পেতেন, যেটা আমরা প্রথমে শুনলাম কবিরের কাছে, যে তিনি হয়তো বাইবেল, ত্রিপিটক, আমার মনে হয় এই সব কিছু নিয়েই তিনি গবেষণা করতেন। এবং থিওলজিতে আজকে প্রথমেই বলেছেন কবির কিরণ যে উনি পিএইচডি ছিলেন না, এমএসসি ছিলেন না, ওগুলো তো আসলে অনেক মানুষই করে, তারা জানে যে কিভাবে ডিগ্রিটা পেতে হয়। এখন হাজার হাজার মানুষে উনি যে জ্ঞান এখানে সম্মেলন করেছেন সেটার উপরে পিএইচডি করছে। কাজে বিশ্বায়নের যুগে শুধু বাঙালিরা নয়, জার্মান মানুষ, ইংরেজি মানুষ, অন্য উর্দু ভাষাভাষী মানুষ, পার্সিয়ান মানুষ, জাপানিজ মানুষ, মেক্সিকান মানুষ, চাইনিজ মানুষ, তারা কবি কাজী নজরুল ইসলামের কাজের উপরে পিএইচডি করছে। সেখানে আংশিকভাবে আমি একটু ইংরেজি জানি বলে আমি একটা ভূমিকা রাখতে পারছি, তার জন্য আমি ধন্য। আপনাদের পাশে এসে আমি ভেবেছিলাম আমি পরিসংখ্যানে পিএইচডি করেছি এবং আমি অন্য একটা বিষয়ে আমার নিজের জ্ঞানকে বাড়িয়েছিলাম, কিন্তু আপনাদের পাশে যে দাঁড়াতে পারলাম, আপনারা যে বললেন আসো আমাদের মধ্যে, এটার জন্য আমাকে খেলায় নিলেন, তাতেই আমি খুশি। ধন্যবাদ প্রফেসর ডক্টর নাশিদ কামাল আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আসলে আমরা আমাদের সামনে আরো অনেক গুণী মানুষদের দেখছি। আমরা আমাদের অনুষ্ঠান একটা নিজস্ব প্রবাহেই চলবে, আর অনেক রকম আয়োজন আছে, তো সবগুলোকে নিয়েই আমরা চলতে চাই, সময়ের সাথেও চলতে চাই। সময়ের কিন্তু একটাই কাজ, সে শুধু চলে, আর আমাদের অনেক কাজ, সময়ের সাথেও চলতে হয়। তো সবটা মিলিয়েই আমাদের আজকের আয়োজন। আপনারা সঙ্গে আছেন, সেই জন্য আমাদের এই এত আলোকিত জায়গাটা আরো বেশি আলোকিত হয়েছে প্রত্যেকটি আলোকিত মানুষের জন্য। তো শতদল, সেই জন্য অবশ্যই শতদলকে আমরা শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই যে তারা এই আয়োজনটি করেছেন, তারা এই আয়োজনটির মাধ্যমে এতগুলো গুণী মানুষকে একটা জায়গায় আনতে পেরেছেন। এক এক কাজী নজরুল ইসলাম, যাকে সারা জীবনে পড়ে জেনে শেষ করা সম্ভব নয়। এবং তার আমরা এত কথা শুনলাম সকলের কাছ থেকে যে তার এত সংক্ষিপ্ত সময়ের এত সংক্ষিপ্ত রচনা, সেটাই যদি এক জীবনে শেষ না হয়, তাহলে উনি যদি আরো একটু দীর্ঘ সময় পেতেন, তাহলে হয়তো আমাদের জন্য আরো অনেক বড় বড় মহিরহ হয়ে থাকতো। আমাদের একটি ছোট্ট আয়োজন আছে। আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের, আমাদের বিশিষ্ট অতিথিদের আমরা ফুল দিয়ে, ক্রেস্ট দিয়ে
সম্মান জানাতে চাই। তার আগে আমি মঞ্চে একজনকে ডাকতে চাই, একজন বিশিষ্ট অতিথি যিনি সামনে বসে আছেন, প্রফেসর আতিকুর রহমান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর। তাকে তার মূল্যবান বক্তব্য এখানে একটু বলবার জন্য আমন্ত্রণ জানাতে চাই। ধন্যবাদ। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমাদের প্রাণপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক আলোচনা ইতিমধ্যে হয়েছে। আমি আসলে খুব বেশি জানি না, ইতিহাসের একজন অধ্যাপক হিসেবে ওই সামান্য কিছু যে জানা, সেই থেকেই একটি ভিন্ন চরিত্রের বিষয় আমি উপস্থাপন করব অল্প কথায়। আপনারা জানেন, কবি যে আলোচনায় এসেছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম এবং নানান বিষয়ে তিনি যে আধ্যাত্মিক রচনাগুলি সম্পন্ন করেছেন, তার মধ্যে গভীর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু তিনি প্রথম জীবনে যে কাজটি করেছেন, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সাম্যবাদের উন্মেষ লগ্নে সাম্যবাদী দর্শন চর্চা এবং প্রসারে, এমনকি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে পায়োনিয়ার ছিলেন, তিনি যে পথিকৃৎ ছিলেন, অনেকেই সেটা আমরা জানি না কিংবা আলোচনায় আসে না। কমরেড মুজাফর আহমেদের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই বিখ্যাত কমরেড মুজাফর আহমেদ যখন থেকে সাম্যবাদের কথা বলেন, কমিউনিজমের কথা বলেন, কবি কাজী নজরুল ইসলাম তখন থেকেই তার সঙ্গী। এমনকি যে বুদ্ধিবৃত্তিক যে বিষয়টি, পত্রিকা প্রকাশ করা কিংবা সাম্যবাদের পক্ষে যে প্রচার, এই যাবতীয় বিষয়গুলি কিন্তু কবি নজরুল ইসলাম কমরেড মুজাফর আহমেদকে সহযোগিতা করেছিলেন। সেই সাম্যবাদের উষালগ্নে যখন এই অঞ্চলের মানুষ জানতেন না রুশ বিপ্লবের কথা, সেই সময় তিনি রুশ বিপ্লবের আদর্শ মাহাত্ম্য এই অঞ্চলে প্রচার করেছিলেন এবং বিপুল সংখ্যায় তরুণদেরকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। আমি জানি যে এখন আমাদের আজকের সমাজ বাস্তবতায় এই সাম্যবাদী দর্শন কিংবা এই রাজনীতি চর্চা নিয়ে বহু বিতর্ক আছে, থাকাটাই স্বাভাবিক। কারণ আমি বিস্তারিত আলোচনার এখানে জায়গা না, কিন্তু এই যে প্রাথমিক পর্যায়ে যে তরুণ সমাজকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন, সেই তরুণ সমাজে কিন্তু নেতৃত্ব দিয়েছে। সেই তরুণ সমাজে কিন্তু এই যে ব্রিটিশ বিরোধী সংগ্রাম বলি কিংবা পরবর্তীতে তাদের বয়সকালে তারা সেই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য বিরোধী যে সংগ্রাম, সেখানেও তারা নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ বাঙালির জাতীয় স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ যে ধারা, সেই ধারা তৈরিতে কবি কাজী নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখানেই তার মাহাত্ম্য। আমি এটুকু বলে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আতিকুর রহমান। আমরা আসলে সবাই ভীষণ গর্বিত এবং আনন্দিত এত গুণী গুণী মানুষ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। একটা ছোট্ট ঘোষণা, আমি কিছু নাম বলছি, আপনারা প্লিজ গ্রিন রুমে চলে আসবেন। শহীদ কবির পলাশ, কাজী হাবিব লিটন, শেখ মনোয়ার হোসেন,
আনোয়ার হোসেন ভুইয়া, AKM আশরাফুল হক, বিলকিস বেগম। প্লিজ আপনারা একটু গ্রিন রুমে চলে আসেন, আপনারা যদি এখানে উপস্থিত থাকেন। ধন্যবাদ। আসলে আহ, শ্রদ্ধা সম্মান জানাবার ভাষা তো আমাদের আমাদের নেই, আমরা তার ভাষাতেই বলি। তিনি আমাদের যে ভাষায় লিখে গেছেন, যা লিখে গেছেন সেটাই আমরা পুঁজি করে সেটাই আবার আহ, বলবার চেষ্টা করি। তো আহ, তারপরও যে বিশিষ্ট জনেরা আজকে এখানে আছেন, যারা সত্যি কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন থেকে, নানাভাবে নানাভাবে পৃথিবীময় ছড়িয়ে দেবার যে কাজ, সেই কাজটা তারা করে চলেছেন। এবং সেই সাথে আমি বলবো শতদলকেও, শতদল সুদূর আমেরিকায় বসে কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করছেন, এবং এটা একটা অব্যাহত ধারা। এই ধারা আরো বেশি প্রবাহিত হবে, আরো বেশি আহ, আমরা সমৃদ্ধ হব। আমরা যারা কবির একেবারেই গুণগ্রাহী, আমরা যারা শুধু মুগ্ধ হয়ে তাকে শুনি বা তার গান শুনি, এবং যারা গান তাদেরটা শুনি। এবারে আমাদের অতিথিদের ফুল ক্রেস্ট এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জানাবার জন্য আমি মঞ্চে আগত যারা আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শাওন, নাহিদ মোমেন, লুৎফুন্নাহার পাখি, এবং কবি দৌহিতকে, হ্যাঁ, মানে খিলখিল আপাকে ফুল দেওয়ার জন্য আমি বিশেষ একজনকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের কিরণ কবির ভাইয়ের কন্যা, শতদলের সদস্য, আমেরিকা থেকে এসছেন। তো আমি নাইলা কবিরকেও আমন্ত্রণ জানাচ্ছি ফুল নিয়ে মঞ্চে আসবার জন্য। সামনে দিয়ে শতদলের আরেকজন বিশিষ্ট সদস্য সাবরিনা কবির ছন্দা। আমরা সবাই আসলে এই এই যে এই যে ছাদটার নিচে বসেছি, কবির কথা বলছি, প্রাণের কথা, এগুলো আসলে আমরা সবাই নিজের মনে গঠিত করেছি ছোটবেলা থেকে, সকলে এখানে যারা আছি। তো সেই সেই আয়োজনটাকেই, ও তাকে ভেবেই যে আয়োজন, সে আয়োজনে এরকম ছোট ছোট ভালোবাসা তো থাকবেই। আমি সাদিয়া আফরিন মল্লিককে একটু আমন্ত্রণ জানাচ্ছি এখানে বলবার জন্য। আপা বলবেন কিছু? শহীদ কাপুর পলাশকে ডাকো, ওকে আমরা উত্তরীয় দিব, ওকে ডাকো। কবির কিরণ আমাদের সকলকে ফুল দিয়ে আজকে যে কি বলবো এটাকে বরণ করে নিলেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে তাকে একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি, তাকে দিব। কি হচ্ছে এটা? কি হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া সাদিয়া মল্লিক আপাকে। আমি এখন অনুরোধ জানাচ্ছি শহীদ কবির পলাশ, আপনি প্লিজ মঞ্চে আসুন। চেয়ার লাগবে একটা। এবারে ক্রেস্ট এবং উত্তরীয় দেবার জন্য আমি আবারও আমন্ত্রণ জানাতে চাই শাওন, নাহিদ মোমেন আপা, লুৎফুন্নাহার পাখি, ইরশাদ জাহান মিম, তারা তার ক্রেস্ট এবং জি শাহানা আসেন প্লিজ। আমরা পিছনে দাঁড়াই, আমরা পিছনে দাঁড়াই, আমরা দাঁড়াই থাকবো, যাবো না। কিরণ ভাই, আপনি এই ফটোটা তুলছেন। ধন্যবাদ তানজিনা, তোমাকে সবাই আপনারা চেনেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, অসাধারণ উপস্থাপনা করেন, চমৎকার। আমি বলবো এক কথায় অসাধারণ। তার গান শুনেছেন কিনা আপনারা সবাই জানেন, পঞ্চকবির গান যারা গায় তারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, রজনীকান্ত সেন সবার গানে অবলীলাক্রমে গাইতে পারেন, যেমনি তানজিনা তোমা গান। যে একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে, তো আজকে অসাধারণ উপস্থাপনা করছেন আমার সহধর্মিণী সাবরিনা কবির ছন্দা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য একটা তালি হয়ে যাক। আমি প্রথমেই শহীদ কবির পলাশ বাংলাদেশের আমি তরুণ বলবো না, প্রবীণও বলবো না, একজন অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র নজরুল সঙ্গীতের সেই শিল্পীকে শতদলের পক্ষ থেকে আমরা ক্রেস্ট দিয়ে সম্মানিত করতে চাই, শহীদ কবির পলাশ। এবং উত্তরীয় দিয়ে আমি এরপরে ডক্টর নাশিদ কামাল, তাকে সম্মানিত করতে চাই শতদলের পক্ষ থেকে ক্রেস্ট এবং উত্তরীয় দিয়ে। ডক্টর নাশিদ কামাল মূলত একটু তালি দেন। অনেক ধন্যবাদ। শহীদ কবির পলাশ, ধন্যবাদ। ডক্টর নাশিদ কামাল। আমি বিনয়ের সাথে বলবো জাহাঙ্গীর চৌধুরী এনটিভির ডাইরেক্টর এবং তাদের যেই এটাকে কি বলে অ্যাসোসিয়েশন, সেটির সম্মানিত সভাপতি এবং সবচেয়ে বড় কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই, তাকে মঞ্চে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
জাহাঙ্গীর চৌধুরী, আপনারা সবাই তাকে চেনেন। আমি আম, জাহাঙ্গীর প্লিজ এখানে বসো, এখানে বসো। ধন্যবাদ। খিলখিল কাজী আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি, আমাদের অত্যন্ত প্রিয়, সদা হাস্য, অসাধারণ গুণের অধিকারী, তাকে সম্মানিত করছেন উত্তরীয় দিয়ে, সম্মানিত করছেন ক্র্যাশ দিয়ে নাইলা কবির, যে কিনা উত্তর আমেরিকা জন্ম এবং বেড়ে ওঠা আমার মেয়ে। ধন্যবাদ সবাইকে। তারপরে আমি অনুরোধ করব সাদিয়া আফরিন মল্লিক, যিনি বর্ণাঢ্য ফ্যামিলিতে জন্ম নিয়েছেন এবং জীবনের পুরোটা সময় নজরুলের গানের উপর নিবেদিত ছিলেন। এবং আমি একটু বলে রাখি, জেমস অফ নজরুল, যে কাজী নজরুল ইসলামের উপর যে অর্গানাইজেশনটা ওনারা করেছেন, অসাধারণ অসাধারণ। আমি এই গানের বেশ কিছু সঙ্গীত শুনেছি, তারই পুরোধা আমাদের সাদিয়া আফরিন মল্লিক, তাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। শাওন, সে নিজেও একজন সঙ্গীত শিল্পী, ধন্যবাদ। আমি একটু আবার পিছনে যাই। জাহাঙ্গীর চৌধুরীকেও আমরা শতদলের পক্ষ থেকে সম্মানিত করতে চাই, এবং এই অনুষ্ঠানের সহযোগী নজরুল ইনস্টিটিউট, কাজী কবি নজরুল ইনস্টিটিউট যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, সেটা আমরা অস্বীকার করার কোনো উপায় নাই। এরই মাঝে আমি দেখতে পাচ্ছি উত্তর আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, যিনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন, অনেক অনেক, যেটা সীমাহীন, সবাই তাকে চেনে, মানে শো টাইমের আলম ভাই। আপনি একটু হাতটা উঠাবেন, একটু দাঁড়ান প্লিজ, তার জন্য একটা তালি হয়ে যাক। মানে বলিউড হলিউড বলেন, নেম ইট, বাংলাদেশে এমন কোনো শিল্পী নাই যে তার হাত ধরে উত্তর আমেরিকাতে অনুষ্ঠান করেন নাই। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। অসাধারণ একটি মানুষ, আমার বন্ধু আলম ভাই, আপনাকে ধন্যবাদ আসার জন্য। এখন আমরা পুরস্কৃত করছি এবং ক্রেস্ট এবং উত্তরীয় দিয়ে জাহাঙ্গীর চৌধুরীকে। উত্তরীয় পড়াই দাও। অনেক ধন্যবাদ। আমি বিনীতভাবে অনুরোধ করব বদরুল আলম ঝন্টু, বদরুল হাসান খান ঝন্টু, আমার সিনিয়র, হলো আমার খুব প্রিয় মানুষ, বন্ধু, সঙ্গীত শিল্পী, স্থপতি, এবং আপনারা তার বক্তব্য শুনেছেন। এই যে শিল্প সাহিত্যকে প্যাট্রন করার জন্য নিবেদিত প্রাণ, মানে হৃদয়ে তার শুধু নজরুল না, সব সঙ্গীতই তার ভিতরে বাজে, বীণার মতো বাজে। তিনি আমাদের ঝন্টু ভাই, তাকে সম্মানিত করার জন্য অনুরোধ করছি ক্রেস্ট এবং উত্তরীয় দিয়ে। ছোট্টমণি, তোমার নাম কি? বুশরা। বুশরা নাইলা কবির, একটু করতালি দেন তাদের। অনেক ধন্যবাদ। আমি এখন যার কথা বলবো, বা যাকে আমরা সম্মানিত করতে চাই, আচ্ছা আসছে না, ও আচ্ছা, খুব সৌভাগ্যবান, দেরিতে হলো, বাট নাথিং লেট। আমি বিনয়ের সাথে বলবো, আমাদের বাংলাদেশের একদম, মানে কে না চিনে বলেন তো, সে ফেরদৌস আরা আপা, আপনি দয়া করে একটু মঞ্চে আসুন প্লিজ। জি, ধন্যবাদ। এখন আমরা ক্রেস্ট এবং উত্তরীয় দিয়ে আমাদের যাকে আমরা পুরস্কৃত করব,
ও তো ডাকতেছে, ডাকতে ডাকতে এখানে বসে দাও। তিনি হলেন বাংলাদেশে আমার মনে হয় খুব কম ওস্তাদ আছেন সঙ্গীতের উপর, বাট ওস্তাদ সালাউদ্দিন আহমেদ হি ইজ ওয়ান অফ দ্যাম। এবং তার হাত ধরে হাজার হাজার শিক্ষার্থী সঙ্গীতকে হৃদয়ে ধারণ করার সুযোগ পেয়েছেন। তিনি হলেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। আমরা গুণীজনকে সম্মান করতে জানি এবং শতদলের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে বলবো যে তাকে ক্রেস্ট এবং উত্তরীয় দেওয়ার জন্য। ফেরদৌসারা আপা, আপনাকে একটু বিনয়ের সাথে বলবো, আমাদের সবার বক্তব্য শেষ হয়ে গেছে, তো আপনাকে জাস্ট একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। আর আমি একটু বলে রাখি, ফেরদৌসারা আপার সাথে কয়েকদিন আগেই চ্যানেল আই, বাই দ্য ওয়ে চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, এনটিভি কে অনেক ধন্যবাদ। আপনারা যারা কভার করছেন এই অনুষ্ঠানটি, তাদেরকে সত্যিই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মিডিয়া, আরো কোনো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা না থাকলে আমাদের এই অনুষ্ঠানটা এই কয়জন ছাড়া কেউ দেখতো না। তো আপনার ধন্যবাদ, সারা বিশ্বে সেটা দেখছে, অনেক ধন্যবাদ। ফেরদৌসারা আপা, প্লিজ। উপস্থিত সুধী গুণীজন, অনেক নতুন প্রজন্মের চেহারা দেখতে পাচ্ছি, যেটি আমাকে খুবই আশার আলো জাগায়। স্টেজে বসে আছেন আমাদের কবি পরিবারের, যাকে পেলেই অনাবিল শান্তি আর আনন্দের উল্লাস জেগে ওঠে আমাদের, যারা আমরা নজরুলকে ভালোবাসি, যারা আমরা নজরুলকে জানতে চাই, এবং নজরুলের পরিবারের খিলখিল কাজী, যিনি এখন চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের নজরুল ইনস্টিটিউটে। সঙ্গে রয়েছে অত্যন্ত গুণী সব শিল্পী। আসলে শিল্পী হিসেবে তাদের আত্মপ্রকাশ থাকলেও তার সাথে সাথে দীর্ঘকালের এই পদচারণায় তারা একটি জায়গা করে ফেলেছেন অলরেডি। নাশিদ কামাল, ডক্টর নাশিদ কামাল, আমাদের সাদিয়া আপা রয়েছেন, আছেন এখানে জাহাঙ্গীর চৌধুরী, আমাদের শহীদ কবির পলাশ। আমি শুধু নাম বলতে পারছি কিছু। ঝন্টু ভাই আছেন আমার সঙ্গে, যিনি আমাকে প্রম করছেন, সালাউদ্দিন ভাই। আর সর্বশেষে যার নাম প্রথমেই বলতে হতো আর সব শেষেই বলি, কথা একই, শতদল যিনি গড়েছেন। এই শতদল বলতে আমার ধারণা হয় যে সারা বিশ্বব্যাপী যেই পল্লবে পল্লবে পল্লবিত হয়ে একটি ফুলের প্রতিটি পাতা মিলে, পাপড়ি মিলে যখন ফুলটি ফুটে ওঠে, ঠিক তাই। এবং সেই অবস্থায় চলছে এখনো। কাজ শুধুমাত্র নিউ ইয়র্কে বসে করছেন না, বাংলাদেশকে জড়িয়ে নিয়েছেন। জড়াতেই হবে, রংটা তো আমাদের এই সাদা কোনোদিন হতে পারবো না। অতএব আমাদের এই রঙে, আমাদের এই দেশে, আমাদের এই দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের সঙ্গে রয়েছেন চিরজীবন। আমাদের পূর্বসূরীরা যেমনি পেয়েছিলেন, আমরা পাচ্ছি, আমাদের পরবর্তী যে প্রজন্ম তারাও পাবে। তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম কথাটি ছোটবেলায় এত বেশি বুঝতাম না, দেখতে পাচ্ছি বুড়ো চেহারা দিচ্ছে আর লেখা আছে তারুণ্যের কবি, তো বুঝে উঠতে পারতাম না যে এটা কি তারুণ্যের কবি, এত কি জরুরি দরকার বলার। এখন কিন্তু বুঝতে পারি কিছুটা, যে তারুণ্যের কবি হচ্ছেন তিনি। এই খেতাব সহজে মেলে না, অনেক রকম খেতাব মেলে। আপনি বিশ্ব হতে পারেন, আপনি একেবারে গুরুত্বপূর্ণ শীর্ষেও থাকতে পারেন, কিন্তু তারুণ্যের কবি কোনো কালেই বিজেতা হবেন না, বিজয়ী হবেন। এবং তারুণ্যের কবি তিনিই হবেন
নতুনের মাঝে যার সমস্ত কিছু দেখতে পাবো আমরা। আর তারুণ্যের কবি তিনি, যিনি চিরজীবনই তারুণ্যের আছেন বেঁচে আমাদের সাথে। আমাদের হৃদয়ে হৃদয়ে থাকলেই শুধু চলবে না, আবার সেই তারুণ্যের কবি রয়ে গেছেন এখন নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে। এখন যে গর্বের সাথে আমরা বলতে পারি কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি। জাতীয় কবি বলতাম আগেও, হৃদয়ে তো আছেনই, কিন্তু এই যে এখন যে সরকারি পর্যায়ে যে কাগজে কলমে বিভিন্নভাবে আমাদের সঙ্গে একেবারে এখন আর কোনো সুযোগ নেই অন্য কবির সেই জায়গা দখলের যে ইচ্ছেটা ছিল, আমি তাদের চিনতাম, ভালোভাবে চিনেছিলাম যখন আমাকে হেয় করে কিছু কথা বলেছিলেন। সেই থেকেই আমার ভেতরে অনেক অনেক ক্ষোভ ছিল ভেতরে, কাউকে কোনোদিনও শেয়ার করিনি আমি। এবং ওই হেয় হওয়াটা টেলিফোনের মধ্যে প্রথমে হলাম। একজন বিখ্যাত কবি সঙ্গে কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন ত্রিভুবন মানে কি, কবিগুলো কিসব লিখেছেন। তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম যে হয়তো হালকা মেজাজে আছেন ওনারা, চা নাস্তা করছেন এই সময় হয়তো বা বলছেন, কিন্তু আমার তারপরের যে প্রশ্নগুলো ছিল তখনই আমি বুঝে গেলাম যে আসলে তা নয়, একটু হেয় ভাবে বলার চেষ্টা হচ্ছে। তো ওনারা ভাবতেন কি আমি খুব নরম সরম, খুবই রাগডাগ হই না বা ভদ্র। ভদ্রতা মানে দুর্বলতা নয়। তখনই আমার সেই রূপটাই বেরিয়ে গেল, যেই রূপটা দিয়ে আমার জীবনের শুরু ছিল। আমরা 4 বোন 1 ভাই, 4 বোনের 4 নাম্বার আমি, এবং আমি হওয়ার সময় একেবারে ধরাই ছিল যে এটা ছেলে হবে, কিন্তু আমি হয়ে গেছিলাম। আমি শার্ট প্যান্ট পরতাম, অত্যন্ত দুর্দান্তপনা করতাম, দুরন্তপনা করতাম। বাবার সাথে, বাবার বাড়ি তৈরিতে কার্নিশে কার্নিশে ঘুরতাম মিস্ত্রির সাথে, ফলে আমি ওই কাজগুলিও খুব ভালো জানি। আমি এত বেশি ছিলাম যে দোতলা থেকে তখন কিন্তু কিছু ওই যে ম্যাকগাইভার, বায়োনিক ওম্যান এইসব ছিল, তো তখন ওইসব কাজও করার চেষ্টা করতাম। দোতলা থেকে 3 তলার কার্নিশ থেকে জাম্প করলে কেমন হয়, এইগুলোই ছিল আমার মাথায়। কিন্তু কখন কবি তার এই শক্তি নিয়ে আমার ভেতরে ঢুকে পড়েছেন আমি জানি না। তার চর্চার কোনো শেষ নেই। শুধু যদি 20-22 বছরের তার সৃষ্টিকাল হয়, তাহলে বুঝে দেখেন একটি জীবনেও তার একটি কাজেরও আমরা বোধ করি না কতটুকু করতে পেরেছি, কতটুকু পড়তে পেরেছি, কতটুকু ধারণ করেছি। শুধুই তো শিল্পী কথাটা নেওয়াটাই বড় জিনিস নয়, সেটাকে ধারণ করাটা, এতটুকুই তো হয়ে উঠলো না। তাহলে একটা মানুষ তিনি কবি, আর তিনি পেরেছেন, এটা সকলের দ্বারা, লক্ষ কোটিতেও নেই। তাই আমাদের দেশ, আমাদের জাতীয় কবিও আমাদের জাতীয় কবির যে পারিবারিক যে এটাকে কি বলবো, আমার তো গাছের মতন লাগে, যে গাছের প্রতিটি শাখায় শাখায় একটি কবি পরিবারের প্রত্যেকটি মানুষ গুণী, যে কোনো প্রকারই হোক গুণী হবেই, কারণ রক্তে আছে তাদের। আজকে একই সাথে সেই কাজগুলো, কঠিন কঠিন কাজ কিন্তু হাতে নিয়েছে ডক্টর নাশিদ কামাল, সঙ্গে আছেন আমাদের সাদিয়া আপা, এবং এখানকার যিনি আমাদের পলাশ, ইয়াং জেনারেশনের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র। একই সাথে আমি সকলের গুণাগুণ, সঙ্গীত শিল্পী সালাউদ্দিনকে কে না চেনে, কিন্তু এমন একজন মানুষ যিনি দূরে দূরে থেকে ছোট ছোট কাজ করে করে ভালোবাসা দিয়ে গড়েছেন একটু একটু করে শতদলকে। হ্যাঁ, সেই নিউ ইয়র্কে বড় বড় অনুষ্ঠান করেছেন 1916 আর 22, দুবার বড় বড় সম্মেলন করেছেন। শুধুমাত্র সম্মেলন, কিন্তু সম্মেলন সাধারণ শিল্পীরা যান, সাহিত্যিকরা যান, এরকম আরো অনেকগুলো ক্ষেত্র নিয়ে সকলে
অ্যাপিয়ার করে। কিন্তু তিনি সেই সময়ই এভাবে প্ল্যান করেছেন যে শুধুমাত্র শিল্পীরা নয়, ওই যে তারুণ্যের কবির একটা দিক তিনি ধরেছেন, তরুণদের আগমনে যে জিনিসটা বেড়ে উঠে ফুলে ফলে ভরে ওঠে, সেই শতদলকে নিয়ে উনি এগিয়ে এসেছেন আজকে ঢাকার বুকে। আমি অত্যন্ত গর্বিত, আমাদেরই বাঙালি এক ভাই এই রকম চিন্তা করে, এইভাবে করে তিনি যে এগিয়ে এসেছেন, নতুনদের উজ্জীবিত করে চলেছেন। সেখানে কয়েকটি অনুষ্ঠান করেছে, বেশ কয়েকটি অনুষ্ঠান করেছেন বিভিন্ন চ্যানেলে। আপনি বোধহয় শতদল নামে আর একটি টিভি চ্যানেল করতে চাচ্ছেন, অনলাইন টিভি। এই সব কিছু মিলিয়েই আমরা বলবো যে আমাদের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সরকারিভাবে কাজ করে থাকে নজরুল ইনস্টিটিউট। নজরুল ইনস্টিটিউটের প্রথম এই শিল্পী তৈরির যে কাজটি, সেই প্রথম ক্লাস থেকে আমার উপস্থিতি, স্টুডেন্ট হিসেবে, তারপরে টিচার হিসেবে, এখন সিনিয়র মোস্ট প্রশিক্ষক আমি। ঢাকা ইউনিভার্সিটি, ইউডার মতন প্রাইভেট ইউনিভার্সিটি, মিউজিক কলেজ এবং আমার শিক্ষা প্রতিষ্ঠান সুর সপ্তক সহ আমি যতখানি দেখেছি, আমার কাছে সবসময় মনে হয়েছে নজরুল চিরজীবী, এবং নজরুলকে নিয়ে আমরা কাজ করেছি বিভিন্নভাবে। এইভাবেই এগিয়ে আসবে। অনেকেরই হতাশার কণ্ঠ ছিল, কিন্তু দেখেছেন কি আপনারা এই 1924-এর যে গণ অভ্যুত্থানে নজরুল কিভাবে চলে আসলেন? তারা কি শিল্পী? তারা তো মুখে মুখে, বুকে বুকে তারা এসে গেছে। নজরুল ছিলেন, আছেন, থাকবেন। সবাইকে ধন্যবাদ। ওই যে খালেক, হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকজন বিশেষ অতিথি, আমরা সময় একেবারে শেষ, আমাদের আর সময় নেই এ মঞ্চে বসে থাকার। নিশ্চয় করে আপনারা আছেন এখানে গান শোনার জন্য। তরুণ প্রজন্মরা অনেক দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে আসেন। আমাদের আরেকজন বিশেষ অতিথি ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, আপনারা সবাই জানেন বাঁশরী তার প্রতিষ্ঠিত সংগঠন। তিনি এসেছেন, তাকে একটু সামনে এসে তাকে একটু সম্মানিত করতে চাই। ডক্টর খালেকুজ্জামান, প্লিজ। এর মাঝে আমি অনুরোধ করব ফেরদৌস আরা আপাকে তার ক্রেস্ট এবং উত্তরীয়টা পরিয়ে দেওয়ার জন্য। এদিক দিয়ে আস, একটু তালি দেন আপার জন্য। সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। ফুল দিয়ে বরণ করছেন আমার সহধর্মিণী সাবরিনা কবির ছন্দা, ধন্যবাদ। উত্তরীয় দিয়েছেন ধন্যবাদ। আমি এখন নাইলা কবির ক্রেস্ট দিচ্ছেন, ধন্যবাদ। আমি এখন আমি অনুরোধ করব বাঁশরীর কর্মকর্তা, ফাউন্ডার ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান স্যারকে শতদলের পক্ষ থেকে ক্রেস্ট, ফুল এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ করছি। ওখানে আছে।
ধন্যবাদ আপনাদের সবাইকে। আম, যারা আমাদের শতদলকে উত্তর আমেরিকায় আম, নিরন্তর সাহায্য করে যাচ্ছেন, তাদের ভিতরে আমি প্রথমে যার নাম নেব তিনি হলেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ফিলাডেলফিয়াতে থাকেন, অনেকে তাকে চেনেন। তার ক্র্যাশটা, যেহেতু তিনি উপস্থিত নেই, তার ক্র্যাশটা নেওয়ার জন্য তানজিনা তোমাকে অনুরোধ করছি। তুমি নিও না। আমেরিকায় আমি পৌঁছাতে পারবো না। আচ্ছা, তাহলে সামনে যাও। আমি সামনেটা সামনেটা আমি যাও, বলছি সাবরিনা, না। যাও। এটা না আমেরিকায় আমি পৌঁছে দেন। মানে ওনারা তো আমেরিকায়। দেখো তো আমার পক্ষে সম্ভব না। তোমা ভিসা পেয়ে গেছে। That's it. It's okay. ধন্যবাদ। আমি তারপরে যাকে বলছি, উত্তর আমেরিকায় থাকেন রাহাত হোসেন। ওনার নাম কি? রাহাত হোসেন কি? জাকি হোসেন, রাহাত হোসেন। ওনাদের অনুপ্রেরণায়, আলম ভাই নিশ্চয় জানেন, বহু প্রোগ্রাম নিউ ইয়র্কের লোকজনরা করেন, and I'm not out of them. আমি তাদের থেকে সাপোর্ট পাই সব সময়, এবং সেটার অ্যাকনলেজ হিসাবে আমরা তাকে ক্র্যাশ দিয়ে করছি। ওনারা যেহেতু এখানে উপস্থিত নেই, সেটি একইভাবে আমরা সাবরিনা কবির কে তানজিনা তমা দিচ্ছে। ধন্যবাদ। আর কি বাকি আছে? আর কেউ আছে? ও আচ্ছা, আমরা শেষ, কিন্তু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, যার কথা আপনারা সবাই জানেন, আমি বলবো যে বাংলাদেশের একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, যিনি মানে ইসলামী গান, গজল, মানে অসম্ভব রকমের ভালো করে গেয়েছেন, এবং তাকে চেনেন না বাংলাদেশে এমন কেউ নেই। এম এ মান্নান। উনি, আমি মনে করি 21 পদক পাওয়ার মতো যোগ্যতা তার আছে, অনেকগুলো পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা আছে। তিনি অসুস্থ। আমরা শতদলের পক্ষ থেকে তাকে সম্মানিত করতে চাই। আনোয়ার হোসেন ভুইয়াকে সেই সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করছি, এবং সেই ক্রেস্টটা তুলে দিচ্ছেন আমাদের এই যে ইভেন্টটা করছি তার একজন যন্ত্রাংশ, তিনি সঞ্জয় দাস, তিনি উঠিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। আমি তোমাকে ডাকছি অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ আরো অনেকগুলো কথা বলেছি, সেটা হলো আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, আরো জেলা, আমাদের সারা দেশেই তো নজরুল আছেন, সবখানেই চর্চা হয়। আমরা সবাইকে আসলে বুঝতে পারি না যে আসলে সত্যি কাজী নজরুল ইসলামের চর্চা কারা করছেন। অনেক নতুন প্রজন্ম এবং অনেক বয়োজ্যেষ্ঠরাও আছেন যারা কোনায় লুকিয়ে আছেন, নজরুলের চর্চা করছেন জীবনভর। তো সেই রকম এই প্রজন্ম বলতে একেবারেই যে নতুন তা বলবো না, তারা দীর্ঘদিন থেকে নজরুলের চর্চা করছেন। এরকম 10 জনকে আমরা সম্মাননা জানাবো আজকে। ক্রেস্ট, ফুল এবং ছোট্ট একটি খামও থাকবে তাদের সম্মাননার অংশে। তো সেই জন্যে আমি একজন করে আমন্ত্রণ জানাতে চাই মঞ্চে। তারা আসবেন এবং আমাদের বিশিষ্ট অতিথিদের কাছ থেকে তাদের সম্মাননা এবং ক্রেস্ট সবটাই তারা নিয়ে নেবেন। আমি একজন করে নাম বলি, প্রত্যেকেই মঞ্চে চলে আসুন, তাহলে খুব ভালো হয়। শেখ শায়লা, শাহানা হক, জি,
হ্যাঁ, আমি তো জানি না, আমাকে বলেনি। আচ্ছা, শেখ শেখ শায়লা ঢাকা বিভাগ থেকে মনোনীত হয়েছেন প্রথম হয়ে। তাকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে ক্রেস্ট এবং ফুল দিয়ে সম্মানিত করব। শাহানা হক। চট্টগ্রামের থেকে এসেছেন শাহানা হক, এবং চট্টগ্রাম বিভাগ থেকে। আমরা বিভিন্ন বিভাগ এবং জেলা সবখান থেকেই চেষ্টা করেছি। সবাইকে যে পাইনি তা পেয়েছি তা নয়, সব বিভাগ থেকে। তবে ১০ জনকে পেয়েছি মিলিয়ে, সবটা মিলিয়ে। সিরাজুল জান্নাত সোনিয়া। সিরাজুল জান্নাত সোনিয়া রাজশাহী বিভাগের। মিরাজুল জান্নাত সোনিয়া রাজশাহী বিভাগ। সুস্মিতা দেবনাথ সূচি রাজশাহী। অরূপ বিশ্বাস সিরাজগঞ্জ। আমি প্রত্যেকে মঞ্চে আমন্ত্রণ করছি, যাদের নাম বলছি তারা যদি মঞ্চে থাকেন তাহলে খুব ভালো হয়। নাজিফা, জি। ও আচ্ছা, আচ্ছা তাহলে রাজশাহী, ঠিক আছে। ডিস্ট্রাক্ট, আচ্ছা ঠিক আছে, জেলা বিভাগ গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে আমরা বিভাগই বলবো। নাজিফা ইবনাত কবির ময়মনসিংহ। অনুষ্কা চক্রবর্তী দিয়া ময়মনসিংহ। নাদিয়া আফরিন শাওন খুলনা বিভাগ থেকে। লুৎফুন নাহার পাখি বরিশাল বিভাগ থেকে। দেবশ্রী রায় তালুকদার সিলেট বিভাগ থেকে। আমি এই ১০ জনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, তারা আমাদের বিশিষ্টজনদের কাছ থেকে তাদের ক্রেস্ট এবং উত্তরীয় গ্রহণ করবেন। ওই সাথে সাথে দিয়ে দিবেন, ক্রেস্টের সাথে আপনি থাকবেন সাথে। ভাই আমার কিসের ইনভলভ এটা তো বিপদে দিলেন। অরূপ বিশ্বাস রাজশাহী বিভাগ। অরূপ বিশ্বাসকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটু ছোট ছবি তোলা পর্ব করে নিই, তারপরে ক্রেস্ট গুলো আমরা দিয়ে দেব সবাইকে। এই যে বিশিষ্ট জনেরা যাদেরকে দেখে আপনারা বড় হয়েছেন, আজকের এই নজরুলের গান গাওয়া আপনাদের, তারা তো আপনাদের সামনেই বসে আছেন অনেকেই, অনেক বিশিষ্ট জনেরা। তো আমার মনে হয় বিষয়টি খুব আনন্দের, খুবই আনন্দের। আমার নিজের তো, আমি অনুভব করছি আপনাদের জায়গায় দাঁড়িয়ে যে এটা কতটা বড় একটা পাওয়া হবে এই বিশিষ্টজনদের কাছ থেকে এই উপহারটি তুলে নেওয়া। তো এবং সবটার সাথে আমি বলতে চাই শতদলকে ধন্যবাদ এইরকম একটি অসাধারণ আয়োজন করবার জন্য এবং উদ্যোগ নেবার জন্য, যে যারা সত্যি কাজী নজরুল ইসলামের গানকে এই প্রজন্মের হয়ে চর্চা করে যাচ্ছেন একদম নিবেদিত প্রাণ হয়ে। তাদেরও তো কিছু পাওয়ার আছে, তবেই তো তারা সামনের দিকে আরো এগিয়ে যাবে। আমি একে নাম বলি। শেখ শায়লা ঢাকা বিভাগ, তাকে তার ক্রেস্ট এবং উত্তরীয় গ্রহণ করবার জন্য সামনে আসতে অনুরোধ করছি। শেখ শায়লা তার ক্রেস্ট গ্রহণ করবেন ডক্টর প্রফেসর নাশিদ কামালের কাছ থেকে। নাশিদ আপা ওখানে। এই ওটা পর একটু সময়, হ্যাঁ ওখান থেকে আপা থাকেন ওখানেই।
শাহানা হক, আমন্ত্রণ জানাচ্ছি শাহানা হককে তার ক্রেস্ট এবং সম্মাননা নেবার জন্য। শাহানা হক, চট্টগ্রাম বিভাগ। শ্রদ্ধেয় খিলখিল কাজীর কাছ থেকে শাহানা হক তার ক্রেস্ট এবং সম্মাননা গ্রহণ করছেন। আমার মনে হয় এটাই একটি বিশেষ ক্ষণ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিরাজুল জান্নাত সোনিয়া, মিরাজুল জান্নাত সোনিয়াকে তার সম্মাননা এবং উত্তরীয় নেবার জন্য অনুরোধ করছি। সাদিয়া আফরিন মল্লিক, শ্রদ্ধেয় সাদিয়া আফরিন মল্লিকের কাছ থেকে তার ক্রেস্ট এবং সম্মাননা গ্রহণ করবেন। মিরাজুল জান্নাত সোনিয়া, রাজশাহী বিভাগ। পরবর্তী তে যার নাম ডাকবো তিনি হচ্ছেন সুস্মিতা দেবনাথ সূচি, রাজশাহী বিভাগ, এবং তার উত্তরীয় এবং ক্রেস্ট গ্রহণ করবেন শ্রদ্ধেয় ফেরদৌস আরা আপার কাছ থেকে। হ্যাঁ কিরণ ভাই, আপনি একটু যদি হ্যাঁ 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 জাস্ট একটু পেছনে হলে। হ্যাঁ হ্যাঁ, আপা পরিয়ে দেন। ঠিক, এবারে আমন্ত্রণ জানাচ্ছি অরূপ বিশ্বাস রাজশাহী বিভাগ থেকে, এবং তিনি তার ক্রেস্ট গ্রহণ করবেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদের কাছ থেকে। নিশ্চয়ই, আপনাদের আশীর্বাদই আসলে আমাদের, ওদের সাথে আমিও আছি, আমাদের পথের পাথে। আমি এবারে আমন্ত্রণ জানাচ্ছি নাজিফা ইবনাত কবির। নাজিফা ইবনাত কবির তার সম্মাননা নেবেন বদুজ্জামান ভাইয়ের কাছ থেকে। ও ও খালেক ভাইয়ের, এখানে খালেক ভাইয়ের কাছ থেকে নেবেন। অনুষ্কা চক্রবর্তী, চন্টু ভাই বলবো। হ্যাঁ, ময়মনসিংহ। অনুষ্কাও তো তাই। হুম হুম হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ। নাজিফা ইবনাত কবির, অনেক ধন্যবাদ তোমাকে। নিশ্চয়ই তুমি নজরুল সঙ্গীত নিয়ে সামনে, আরো অনেক সামনে এগিয়ে যাবে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আনুষ্কা চক্রবর্তী দিয়া, সেও ময়মনসিংহ বিভাগ থেকে, এবং তাকে ঝন্টু ভাইয়ের কাছ থেকে ক্রেস্ট নেবার জন্য অনুরোধ করছি এবং সম্মাননা।
নাদিয়া আরিফিন শাওন, ময়মনসিংহ। শাওন, খুলনা, আচ্ছা, বাংলাদেশ। এই খুলনা না বরিশাল না রাজশাহী? খুলনা বিভাগ, আচ্ছা। আমি নাদিয়া আরিফিন শাওনকে জাহাঙ্গীর চৌধুরী কাছ থেকে তার ক্রেস্ট গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর চৌধুরী। নাদিয়া আরিফিন শাওন, অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, শুভকামনা। লুৎফুন নাহার পাখিকে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর নাশিদ কামালের কাছ থেকে তার ক্রেস্ট নেওয়ার জন্য, বরিশাল বিভাগ। লুৎফুন নাহার পাখি। দেবশ্রী রায় তালুকদার পরবর্তী সিলেট বিভাগ থেকে, এবং দেবশ্রী তার ক্রেস্ট নেবে শ্রদ্ধেয় খেলখিল কাজীর কাছ থেকে। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি দুটো হাত। দুটো হাত যখন একসাথে হয়, এই শক্তিটা সবচাইতে বড় শক্তি। তাই আমি এই গুণী, সামনে আছেন অগ্রজরা, পেছনে তাদেরকে স্মরণ করে যারা চলবেন তারা, এদের সকলের জন্য, এই বিশিষ্ট মানুষদের জন্য একটু বিশাল করে করতালি চাই। আমরা তাদের যে শুধু সম্মাননা দিচ্ছি আজকে তা কিন্তু নয়, আজকে সন্ধ্যায় তাদের গানও শুনবো আমরা। প্রত্যেকেই ভীষণ গুণী, সামনে এগিয়ে যাবেন, সবটুকু শুভকামনা তাদের জন্য আমাদের সকলের রইল। আমরা আরো কিছু সম্মাননা জানাবো কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ কাজ করবার জন্য। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো ছন্দা চক্রবর্তীকে। সম্প্রতি তিনি কাজী নজরুল ইসলামের গান নিয়ে তার ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। সেই জন্য শতদল তাকে বিশেষ একটি সম্মাননা জানাবেন। আমি ছন্দা চক্রবর্তীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে আসো, সামনে আসো। আমি শ্রদ্ধেয় খিলখিল কাজীকে অনুরোধ করছি এই বিশেষ সম্মাননাটি ছন্দার হাতে তুলে দেওয়ার জন্য। ছন্দা চক্রবর্তী তার দীর্ঘদিনের সাধনা কাজী নজরুল ইসলামের গানকে নিয়ে, এবং তার যে সম্প্রতি তিনি যে গবেষণা করেছেন কাজী নজরুল ইসলামের গানের বিষয়ে, সেটি নিয়ে তার পিএইচডি ডিগ্রি অর্জন, সেই জন্যই এই সম্মাননা। আসলে আমার ভীষণ ভালো লাগছে, আজকে সন্ধ্যাটি ভীষণ সুন্দর। এতগুলো মানুষ যারা কাজী নজরুল ইসলামকে অন্তরে ধারণ করে চলেছেন দীর্ঘ দীর্ঘ পথ, তারা একসাথে যে হয়েছি আমরা, আমি যে তাদের সাথে একসাথে হতে পেরেছি, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শতদলকে আমাকে এখানে রাখবার জন্য।
আমি আমাদের উপস্থাপিকা আচ্ছা আচ্ছা কিরণ ভাই। তমা আমাকে একটু সুযোগ দাও। অনেক ধন্যবাদ। আপনারা যারা এইমাত্র এসছেন, আমি অনেক নতুন ফেস দেখছি। তাদেরকে সুস্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। শতদল আয়োজিত কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্বায়নে নজরুল। একটু পরে আমাদের শুরু হবে আমাদের আম স্বনামধন্য শিল্পীদের পরিবেশনা। এরই মাঝে এতক্ষণ যাকে আপনারা উপস্থাপনায় দেখেছেন, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি একজন এমসি, খুব ভালো উপস্থাপনা করেন, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, পঞ্চকবির গান করেন, নজরুলের গানও করেন। আমরা শতদল তাকে রেকগনাইজ করেছি এবং মনে করি তাকে সম্মানিত করা উচিত। তো তানজিনা তোমাকে সম্মানিত করার জন্য আমি অনুরোধ করছি সাবরিনা কবির ছন্দাকে ক্র্যাস্ট পরিয়ে দেওয়ার জন্য এবং উত্তরীয়টা দেওয়ার জন্য। সামনে 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 উত্তরীয় কই? আমাদের মাঝে অনেক বিশিষ্টজন আছে। তার মধ্যে যিনি অনুপস্থিত তিনি হচ্ছেন মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। তিনি সরকারি একটি কাজে ব্যস্ত আছেন। তার যে ক্রেস্টটি আমরা তাকে চেয়েছিলাম আমরা এখানে আজকে, ব্যস্ত থাকায় আসতে পারেননি। তার যে ক্রেস্টটি সেটি আমাদের শতদলের সভাপতি তিনি তুলে দেবেন। নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আরেকজন নির্বাহী সহকারী পরিচালক ফখরুল আলমের হাতে। মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলির সম্মাননা স্মারক গ্রহণ করছেন ফখরুল আলম। জি, ফখরুল ভাই নিচ্ছেন তার অন বিহাফ, শিবলি ভাইয়ের অন বিহাফ। জি, এবারে আরেকটি আয়োজন আছে যেটা আমাকে ফখরুল ভাই বললেন যে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পক্ষ থেকে শতদলের সভাপতি কবির কিরণকে একটি সম্মাননা দেয়া হবে এবং এটি আসলে ভালোবাসা দেওয়ার মতো। তো সেইটাই, হ্যাঁ নিশ্চয়ই, সেটা আমি আসলে ওই দায়িত্বটা ফখরুল ভাইয়ের উপরে দিয়ে দিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই আয়োজনে আমাদের নির্বাহী পরিচালক স্যার একটি